64 গুণের মধ্যে প্রথম চতুর্গুণের মধ্যে শেষ গুণটা হলো সবার ঊর্ধ্বে সন্তানকে প্রাধান্য দেয়া, অর্থাৎ সবার ঊর্ধ্বে শিষ্যকে প্রাধান্য দেয়া। তাই এই প্রকৃতির স্বভাব যে পর্যন্ত আসবে না, পুরুষ হয়ে যদি কেউ এই তরিক লাইনে আসে তার ভক্ত হওয়া কখনোই হবে না। আবার কোন নারী যদি নারী ভাব নিয়ে আসে তাও তার হবে না। কোন হিজড়ে যদি হিজড়ে ভাব নিয়ে আসে তাও হবে না। নারী পুরুষ হিজড়া খোঁজা, তারই ঊর্ধ্বে গিয়ে হচ্ছে গুরু ভজা। তাই বললো আগে মন সাজো প্রীতি, আগে মন সাজো প্রীতি, প্রকৃতি স্বভাব ধারো সাধো ধরো, সরদলে তারে লাভ উল্টা করে আছে, সরদলে তারে লাভ উল্টা করে, দেহের মধ্যে 6টা চক্র আছে। এটা হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্যের হিসাব, কিন্তু সাধকের কাছে আরো 3টা চক্র রয়েছে। সেই চক্রগুলো কি? প্রথমে রয়েছে মূলাধার চক্র, তারপরে রয়েছে স্বাধিষ্ঠান চক্র, তারপরে রয়েছে মণিপুর চক্র, তারপরে রয়েছে অনাহুত চক্র, অনাহুত চক্রের পরে রয়েছে বিশুদ্ধি চক্র, এই বিশুদ্ধি চক্রের উপরে রয়েছে আজ্ঞা চক্র, এই আজ্ঞা চক্রের মাঝখানে আরো একটা চক্র রয়েছে, তাকে বলা হয়েছে শূন্য চক্র। আর
আর এই আজ্ঞা চক্র থেকে সহস্রারের মাঝামাঝিতে আরো একটা চক্র রয়েছে যাকে বলা হয়েছে গুপ্ত চক্র। তাই যে যিনি রয়েছেন আমার মূলাধারে, অর্থাৎ এই পাতালগামী বস্তু যখন ব্রহ্ম বস্তু পিতৃধন, বাজনাটা বেশি কানে লাগবে, কম করে লাগান ভালো লাগবে। তাহলে সেই পাতালগামী বস্তুকে যিনি আবার ঊর্ধ্বগামী করতে পারেন তিনি হচ্ছে সাধু। তাই বললেন যে আছে মূলাধারে সারে দাও সহজ রাধে, জাগে রোদার মারে তাহার তাহার সেই যুবতী রসবতী রসের মূরতি সেই যুবতী রসবতী রসের মূরতি এমন মধুর প্রতি জীবকে দিয়ে, মধুর প্রতি জীবকে দিয়ে প্রাপ্তি করায় কৃষ্ণ প্রতি তারা, প্রাপ্তি করায় কৃষ্ণ অতীব তাই বললেন এই যে আমরা যে রাত জাগতেছি এর অর্থ কি? একটু তালে তালে থাকেন গানে, একবার বন্ধ করে দেন না। রাত জাগার অর্থ আছে দুইটা, এক হচ্ছে আমি ভক্ত হব, আর এক হলো আমি সাধন করব। তাই সেই সাধন তত্ত্ব জানার জন্য আমরা ধামে ধামে ঘুরে বেড়াই, কিভাবে মনে ভক্তির উদয় হবে তার জন্য আমরা ঘুরে বেড়াই। আর এই ভক্ত হওয়ার জন্য, সাধক হওয়ার জন্য কিছু সাধন করতে হয়। তার মধ্যে অনেক প্রকার সাধন রয়েছে, অষ্টাদশ প্রকার সিদ্ধির করণ ভেবে বলছে ফকির লালন। 18 প্রকার সিদ্ধি লাভের কর্ম রয়েছে। কেউ রূপ সাধন করে, কেউ নাম সাধন করে, আবার কেউ রতি সাধন করে, কেউ রস সাধন করে, কেউ দমের সাধন করে। এই সকল যত সাধন আছে, এই সাধনের ঊর্ধ্বে একটা সাধন আছে, তার নাম হচ্ছে বৈদিক সাধন। তাই বললেন বৈদিক এক সাধন আছে, সাধতারে আগে পিছে করতে গেলে গুরু হয় নিত্যপতি, গুরু হয় নিত্যপতি। এই কথাটা অনেক ভারী কথা, এই কথা স্থান কাল পাত্র বুঝে কথাটা ভাঙতে হয়। আপনারা সবাই পাত্র, কিন্তু আমি বলার পাত্র না। এই কথাটা এই পর্যন্তই থাকলো। এই যে গুরু হয় নিজপতি, এই কথাটা ভাঙতে গেলে সমাজের সাধারণ মানুষ কেন, এই তরিকতের মানুষই আমার পিঠে চামড়া রাখবে না। তাই বলো ওই দিক সাধন আছে, সাধতা